সারাদিন হাসে, গালি দিলেও হাসে, সমালোচনা করলেও হাসে। আপনি এক্ষুনি পদত্যাগ করেন, সমস্যার সমাধান হবে। যারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন দিয়ে দিবে, বেনজির আহমদ কি সুন্দর চেহারা, লাল লাল টকবগে, জিজ্ঞাসা করলে বয়স 30 বছর, ভালো মানুষ, সোজা মানুষ, সারাদিন হাসে, গালি দিলেও হাসে, সমালোচনা করলেও হাসে। আপনি এক্ষুনি পদত্যাগ করেন, সমস্যার সমাধান হবে। জনাব জাহাঙ্গীর সাহেব, আপনার কথা কারা শুনে না আমাদেরকে জানান। কারা আপনার কথা শুনে না আমাদেরকে জানান। যারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন দিয়ে দিবে, এইসব কথাগুলা কারা বলে প্রকাশ করেন। জাহাঙ্গীর সাহেব, আপনার হারাবার কিছু নাই, এখনো কোন মেহেদী নাই। মেহেদী কুড়াল দিয়ে রুজবির অফিস ভেঙ্গে আমাদেরকে গ্রেফতার করে, হারুন বিনা কারণে এমপিদেরকে লাঠি পিটা করে। বেনজির আহমদ কি সুন্দর চেহারা, লাল লাল টকবগে, জিজ্ঞাসা করলে বয়স 30 বছর। বেনজির কেমনে যায় বিদেশ, কোথায় ভটকায় ভটকায় এক কথা বলে যে কি না না পুলিশের হাবিব, আরে ভাবি পুলিশের ওই যে এসবি অফিসে বসে বসে কিনা সিনিয়র মনির সাহেব, কোথায় আপনি? এখন একটু আসেন না। এই যে রিক্সাজীবী ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, কিচ্ছুই পাবেন না। শান্তি একটা আপনাদের এই দেশে যেন রিক্সা চালিয়ে কোন লোককে ঘুষ দিতে না হয়, একটাই পাবেন। সেই পাওয়ার ব্যবস্থা করার জন্যই মুক্ত খোকনেরা রক্ত দিয়ে বাংলাদেশে ইউনূস সরকারকে প্রতিষ্ঠা করেছে। ইউনূস সরকার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আমরা আজকে গিয়েছেন। এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে, টাকা। মন খুলে আজকে মহাসচিব মহাকে বলে দিবেন তারেক রহমান খালেদা জিয়ার হারাবার কিছু নাই। হামিদ হাসান সাহেব, আপনাদের হারাবার কিছু নাই, আমার তো কিছুই নাই। সব পেয়েছি কার থেকে? জিয়ার ধানের শীষের আদর্শ থেকে। পর 5 বার এমপি হয়ে আল্লাহর কাছে একটি ওয়াদা করেছি, শেষ তক পর্যন্ত বাংলাদেশের গরিবের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক সহ বিচার বিভাগ সহ সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুক্ত খোকনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় যেই সরকার আসবে, সেই সরকার যদি আবার হাসিনার মতো এই দেশে ফ্যাসিস্ট কায়েম করে, কখন কালো মেনে নেব না, আবার রাজপথে লড়াই করবে।